আজকে দুর্দান্ত স্বাদের মৌরালা মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। মৌরালা মাছ অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। আজকে আমি বানিয়ে ফেলবো একদমই অন্যরকমভাবে মৌরালা মাছের ঝাল। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মৌরালা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলিকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এখন মাছগুলির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব লবণ, দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। মাখার পর এটা রেখে দেব সাইডে 10 মিনিট। আর এই রেসিপিটি আমি আজকে বেগুন দিয়ে বানাবো। তার জন্য একটা মিডিয়াম সাইজ বেগুন থেকে হাফ বেগুন এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটার মধ্যেও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। এটাকেও লবণ হলুদ মেখে সাইডে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল মাছগুলি ভাজার জন্য। যে কোনো ছোটো মাছ ভাজার ক্ষেত্রে কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটাও এরকম ধোঁয়া ওঠা গরম করতে হবে, তাহলে মাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। ওখান থেকে হাফ মাছ প্রথম ব্যাচে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা ভাজা হতে হতে এই রেসিপির জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি। এখানে যে হলুদ সর্ষেটা হয় সেই সর্ষেটাই আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ। আজকে এই সর্ষে দিয়ে রেসিপিটি তৈরি করব। আর তার সাথে দিয়ে দিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর মাছটারও এক পিঠ এদিকে ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, মাছটা আমার একটু কড়া ভাজা হয়ে গিয়েছিল। এই রেসিপির জন্য আপনারা আর একটু কম করে ভেজে নেবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এইভাবেই আমি সমস্ত মাছ ভেজে নেব। তো প্রথম ব্যাচের মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। বাকি মাছটাও সেকেন্ড ব্যাচে ভেজে নেব। একসাথে মাছগুলি ভাজলে কিন্তু ভেঙে যাবে, কারণ ছোট মাছ থেকে মাথাটা আলাদা হয়ে যায় আর কড়ার মধ্যে চিপকেও যায়। তাই জন্য আমি 2 ব্যাচে ভেজে নিলাম মাছগুলি। ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটুকু রয়েছে তার মধ্যেই লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলিও এখন ভেজে নেব। আর বেগুনগুলি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি বেগুন দিয়ে মৌরালা মাছটা বানানো হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই কতটা সুস্বাদু হয়, আর যারা এখনও বানিয়ে খাননি তো অবশ্যই একবার এইভাবে বেগুন দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বেগুনগুলি লাল করে ভেজে তুলে রেখেছি। এখন কড়ার মধ্যে যে অল্প একটু তেল ছিল তার মধ্যেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি খুব সামান্য কালো জিরে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে 3 টুকরো করে। ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। আমি এক্সট্রা করে আর তেল ব্যবহার করিনি, যেটুকুনি তেল করাতে ছিল তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা নরম হতে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। এখন পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে নরম হয়ে যায়। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো, আর অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি আর আলাদা করে ব্যবহার করছি না, কারণ সর্ষেটা পেশার সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম, পেস্টটাই এখন ব্যবহার করব। তো এখন সমস্ত গুঁড়ো মশলাগুলি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আজকের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর যারা ছোট মাছ খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে একবার এইভাবে বানিয়ে খাওয়াবেন, তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই খুব ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বাটিটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল, তার জন্য বাটিটা ধুয়েও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব।
গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর মেশানোর পর 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। এক মিনিট পর এখানে অ্যাড করে দেব যে বেগুনগুলি ভেজে রেখে দিয়েছিলাম, সেই বেগুনগুলি। খুব বেশি নাড়াচাড়া করলে হবে না, তাহলে মাছগুলি কিন্তু ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে খুব ভালোভাবে বেগুনগুলি দিয়েও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেগুনগুলি দেওয়ার পরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে মৌরলা মাছের সুস্বাদু রেসিপিটি। খুব আলতো হাতে আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে বেগুনের মধ্যেও এই ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর যেহেতু বেগুন ভাজা আছে, তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন খুব ভালো করে ওপর নিচে একবার নাড়াচাড়া করে দিলাম। আর ঝোলটা দেখুন একদমই কম হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি ঠিক এইভাবেই তৈরি করব, আর এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগবে। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে, আর কিন্তু কিচ্ছু লাগবে না। এখন ওপর থেকে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর তার সাথেই দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তাতে করে এই রেসিপির স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে না থাকলে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন। আবারও বানানোর অনুরোধ করবে। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর আবারও ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে আজকের রেসিপিটি। আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।